আসসালামু আলাইকুম, আমি আকাশ বলতেছি। তো আজকে আমাদের মূল বিষয় হচ্ছে ইমো সম্পর্কে কিছু জানা। তো আজকে আমরা দেখব যে ইমোর বিশেষ কিছু সেটিংস যেগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ইমোগুলোকে সুরক্ষিত রাখতে পারবেন বা আপনার ইমো আইডিগুলো কেউ হ্যাক করতে পারবে না। তো কথা না বেরিয়ে চলুন সেগুলো দেখে আসি কী কী মাধ্যমে সেগুলো করা যায়। তো আগে আমরা ইমোতে ঢুকবো। এই যে ইমোতে ঢুকলাম, ঢোকার পর এই যে এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করব। হ্যাঁ, প্লাস চিহ্নতে ক্লিক করব। তারপর এই যে মোর অপশন আছে, এই যে এই মোরে ক্লিক করব। মোরে ক্লিক করব। তারপর সেটিংসে যাব। এই যে সেটিংস, এখানে ক্লিক করব। তারপর এখান থেকে যাব প্রাইভেসিতে। এই যে প্রাইভেসি, এই যে এই অপশনটাতে আমরা ঢুকবো। হ্যাঁ, তো তারপর প্রথম যেটা আছে লাস্ট সিন, এই যে লাস্ট সিন, এই অপশনটা। তো প্রথমত আমরা ওখানে ক্লিক করব। করার পর এখানে দেখেন আরও 3টা অপশন আছে। তো এটা হচ্ছে আপনি যদি অনলাইনে থাকেন তো সে অনলাইন দেখতে পাবে। এটা যদি বন্ধ করতে চান, এই যে দেখেন এখানে মেসেজের এখানে একটা করে দেওয়া আছে। এই যে দেখেন, এই যে দেখছেন এইটা। তো আপনি যদি এখানে এভরিওয়ান দিয়ে রাখেন তো সেক্ষেত্রে সবাই দেখতে পাবে ওটা। আর দ্বিতীয় অপশন যেটা আছে মাই কানেক্টস, তো ওখানে যদি ক্লিক করে রাখেন তাহলে ওটা অন্যরা দেখতে পাবে না, শুধু আপনার যেগুলো ফ্রেন্ড আছে তারা দেখতে পাবে। আর তৃতীয় যে অপশনটি আছে এটাতে যদি আপনি ক্লিক করেন, করে যদি এটাতে দিয়ে রাখেন তো সেক্ষেত্রে আপনার এটা কেউ দেখতে পাবে না। তো আমরা সুরক্ষিত রাখার জন্য আমি চাই না যে আমার এই জিনিসগুলো কেউ দেখুক। তো সেক্ষেত্রে আমি নোবডি দিব, এই নোবডি, এখানে নোবডি করে দিলাম। তারপর আবার ব্যাগে যাব, গিয়ে রিপ্লিট রিসিভ, মানে আপনি যে মেসেজটা করছেন সেটা যে সে রিসিভ করছে এটাও তাকে বুঝতে দিবেন না। বা আপনি যে তার মেসেজটা রিসিভ করছেন, রিসিভ করলে এরকম মেসেজের গোল একটা চিহ্ন হয়ে যাবে। তো ওটা যদি আপনি না বুঝতে দিতে চান তো সেক্ষেত্রে এখানেও 3টা অপশন আছে। প্রথমটা হচ্ছে সবাই দেখতে পাবে, দ্বিতীয়টা হচ্ছে শুধু আপনার ফ্রেন্ডস যারা তারা দেখতে পাবে। তো আপনি যদি কাউকে না দেখাতে চান তো সেক্ষেত্রে নোবডি। তারপর আবারও ব্যাগে যাবেন, গিয়ে দেখবেন এই যে হু ক্যান কল মি, এই প্রথমটাতে আছে এভরিওয়ান এটাতে যদি রাখেন তো সবাই কল দিতে পারবে। আর যদি ওটাতে না রাখেন তো কেউ কল দিতে পারবে না আপনাকে, যারা ফ্রেন্ড নেই আপনার। যারা ফ্রেন্ড আছে তারা শুধু কল দিতে পারবে। তো আমি এই অপশনটা ইউজ করব। তারপর নিচে যে সেটিংস আছে মেমো ফর অ্যাডমি, এই অপশনটা মেমো ফর অ্যাডমি, তো এখানে ক্লিক করলাম। করার পর এখানে দেখেন আরও 4টা অপশন আছে। তো এই 4টা অপশন থেকে স্টোরির মাধ্যমে আপনাকে পার্সোনাল নক দিতে পারবে। রিসেন্ট ভিজিটর্স, তো আপনি যদি কারো প্রোফাইলের মধ্যে ঢোকেন সেখান থেকেও আপনাকে নক দিতে পারবে। প্রোফাইল শেয়ার, প্রোফাইলের নিচে ওখানে ভেতরে ঢুকলে 2টা অপশন পাওয়া যায়, ওখান থেকে যদি আপনি প্রোফাইলটা শেয়ার করে দেন তো সেক্ষেত্রেও আপনাকে নক দিতে পারবে। ভয়েস ক্লাব রুম ইজ প্ল্যান্ড, তো এখান থেকেও নক দিতে পারবে। তো আপনি যদি মনে করেন যে কাউকে পার্সোনাল নেবেন না তো সেক্ষেত্রে এগুলো সবগুলো এনেবল করে দিবেন, অফ করে দিবেন। তো আমিও দিলাম। হ্যাঁ, তারপরের যেটা আছে স্ক্যান কানেক্ট, আপনি যদি আপনার কিউআর কোড দিয়ে যদি কারো ফ্রেন্ড মানে কাউকে যদি ফ্রেন্ড বানাইতে চান তো সেক্ষেত্রে ওটা প্রয়োজন। তো আমি ওইরকম
কাউকে প্রয়োজন পড়তেছে না, তো এই কারণে এটাও রাখবো না। তারপর হচ্ছে হু ক্যান সি মাই আপভোটার, এইটা এটা হচ্ছে আপনি যে ইমোতে একটা প্রোফাইল দিবেন, ওই প্রোফাইলটা এটা হচ্ছে যে আপনাদের এভরিওয়ান রাখেন, তাহলে তারা সবাই আপনার প্রোফাইলটা দেখতে পারবে ভিতরে ঢুকে, বা আপনার প্রোফাইলটা নিতে পারবে তারা স্ক্রিনশট মারে। আর মাই কানেক্টস এটাতে যদি রাখেন তাহলে শুধু আপনার ফ্রেন্ডরাই নিতে পারবে। আর নোবডি যদি দিয়ে রাখেন তো সেক্ষেত্রে তারা কেউ নিতে পারবে না। তো আমি চাই না যে আমার প্রোফাইলটা কেউ নিয়ে ইউজ করুক, তো আমি এখানে নোবডি দিয়ে দিলাম। তারপর যেটা আছে ফলোয়ার্স অ্যান্ড ফ্রয়িং, তো আপনি যদি কাউকে ফলো দেন অথবা আপনাকে যদি কেউ ফলো দেয়, এগুলো যদি আপনি কাউকে না দেখাতে চান তো সেক্ষেত্রে এটা এনেবল করে দিবেন, নীল হয়ে আছে ওটা অফ করে দিবেন। তারপর হচ্ছে ভয়েস ক্লাব প্যালেন্ট, এটাও অফ করে দিবেন, যে আপনার আইডিতে যে ভয়েস ক্লাবগুলো আছে এগুলো কেউ দেখুক, এটা অফ করে দিবেন, আপনি কাউকে দেখাবেন না। তারপরে যেটা আছে ভয়েস ক্লাব রুম, এটা হচ্ছে যে আপনি কতগুলো গ্রুপে আছেন, এটা যদি কাউকে না জানাইতে চান বা না দেখাইতে চান তো সেক্ষেত্রে আপনি এটা অফ করে দিবেন। যদি এটা অফ করে দেন তাহলে আপনার আইডির ভিতরে কতগুলো গ্রুপ আছে এগুলো কেউ দেখতে পাবে না। হ্যাঁ, তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এতটুকুই, আগামী দিনে আবারও আসবো। তো এরকম ভালো ভালো টিপস পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে পরবর্তীতে আরও অনেক অনেক আপডেট পাবেন আমার কাছ থেকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।